লেবু গাছের যত্ন নেওয়ার পরে কি হারে ফুল চলে এসছে অল্প কিছুদিনের মধ্যেই। মাঝখানে প্রায় 10 দিন গ্যাপে প্রায় প্রতিটা গাছেই কিছু কম বেশি ফুল চলে এসছে এবং ধীরে ধীরে আরো ফুল আসবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। আমি বেশ কিছুদিন আগে এই লেবু জাতীয় গাছে, সমস্ত লেবু জাতীয় গাছে আমি একটু পরিচর্যা করে দিয়েছিলাম। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিছুই না, একটু পটাশ খাবার, একটু ফসফরাস জাতীয় খাবার দিয়েছিলাম। আর একটু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, মানে জৈব সার। এই দিয়ে পরিচর্যাটা করেছিলাম। আর তার কিছুদিন পরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছিলাম প্রতিটা গাছে। এই করার পরে 10 থেকে 12 দিনের মধ্যে সমস্ত গাছে ফুল চলে আসছে, নতুন পাতা গজাচ্ছে এবং নতুন পাতার ভাঁজে ভাঁজে করে কিন্তু ফুল চলে এসছে। আপনারাও করবেন, যদি এখনো করা হয়ে না থাকে তাহলে অবশ্যই এই কাজটি করে দেন। আজ বেশ কিছু হারভেস্টিং আছে আমার ছাদ বাগানে। প্রথমেই শুরু করেছি টমেটো হারভেস্টিং দিয়ে। টমেটো গাছের যত্ন সেই কবে থেকে করছি, এর মধ্যে হারভেস্টিং করেছি 2-3 বার। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে প্রথম শেয়ার করছি আপনাদের সাথে। এটা আমার কালো ভ্যারাইটির একটা টমেটো। আমি কয়েকটা চারা বসিয়েছিলাম, এর মধ্যে একটি মাত্র চারাই হয়েছে। যাই হোক, এইদিকে প্রায় ব্রোকলি লাগিয়েছি বেশ কিছু, প্রতিটা গাছেই কিন্তু ব্রোকলি হয়েছে। এই তো এই পাশটা আরেকটা টমেটো, এটাও তুলে নিলাম। এই জাতীয় টমেটো কিন্তু খেতে অনেক মজা। আর এই পাশে যেটা লাগিয়েছি এটা লম্বাটে, এটা একটু মিষ্টি ভ্যারাইটির, এটাও কিন্তু খেতে অনেক মজা। এই গাছগুলো লাগিয়েছিলাম সেই বর্ষার সময় শুরুর দিকে। এই গাছ থেকে আমি বেশ কয়েকবার টমেটো হারভেস্ট করেছি, এটা নিয়ে আমার থার্ড টাইম হারভেস্ট করা। এই তো গাছটা প্রায় মরতে বসেছে। এই টমেটো কিন্তু বেশ মজা। এই দিকটায় আমার বেগুন গাছ আছে। বেগুন গাছের এই যে কাজটা আমি করছি, এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সফলভাবে বেগুন ফলাতে চাইলে কয়েকটি ধাপ অবশ্যই আমাদের মেনে চলতে হয়। একদম বীজ বপন থেকে শুরু করে মাটি তৈরি থেকে শুরু করে পরবর্তী পরিচর্যা সবকিছু ধাপে ধাপে করতে হয় বেগুন গাছের। এবং এই কাজটা হচ্ছে পরাগায়ন করার জন্য, যাতে প্রতিটা ফুল নষ্ট না হয়। যেহেতু আমরা অল্প পরিসরে ছাদ বাগানে অল্প কিছু গাছ লাগাই, প্রতিটা ফুলই যাতে ম্যাচিউরড হয়, বেগুন হয়, সেজন্য এই কাজটি করে দেওয়া। আর সর্বোচ্চ যখন এখন এই অবস্থায় ফুল চলে এসছে, এখন যে পরিচর্যাটা অবশ্যই করতে হবে সেটা হলো বোরন আর জিঙ্ক স্প্রে করে অবশ্যই দিতে হবে আপনাদের গাছে। আমি জিঙ্ক আর বোরনটা স্প্রে করব 2 দিন পরে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর ধাপে ধাপে তো পরিচর্যাটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসেন। আজ ভাবছি লাউ গাছ থেকে 2টো লাউই হারভেস্ট করে নিব। যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি, 2টো লাই লাগবে। এই 2টো লাউ দিয়ে আজকে কচি মুরগি দিয়ে ঝোল হবে, রান্না করব আজকে দুপুরে ইনশাল্লাহ। এই দিকটা আরেকটা আছে, এটাও আমি হারভেস্ট করে নিলাম। একটা মাত্র লাউ গাছ, এই নিয়ে আমি প্রায় 2 এবং 3টে 6টা লাউ খেয়েছি এর মধ্যে। যাই হোক, একটি মাত্র গাছে 6টা লাউ পাওয়া এটা আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার অল্প জায়গায়। আমার জায়গাটাও অতি অল্প। এই পাশটায় কুমড়ো গাছটা আছে, কুমড়ো গাছের পাতাগুলো ছেঁটে দিচ্ছি এবং যাতে গোড়ায় পর্যাপ্ত সূর্যের আলো পায়, এই কাজটি আপনারাও করবেন। যে কোনো গাছ, সেটা লতানো গাছ হোক, বেগুন গাছ হোক, টমেটো গাছ হোক, যে কোনো গাছ গোড়ার দিকের পাতাগুলো একটু ছেঁটে রাখবেন। তাহলে হবে কি, সূর্যের আলোটা সরাসরি গাছের গোড়ায় পৌঁছাবে। আপনারা যে পরিমাণ খাবার গাছে দেবেন, সেই খাবারটা পর্যাপ্ত সূর্যের আলো পেয়ে গোড়ায় ইউটিলাইজ করে সেটা সমস্ত জায়গায় পৌঁছে দেবে শিকড়ের মাধ্যমে। কাজেই সূর্যের আলোটা আসলেই খুব জরুরি গাছের জন্যে। এই জন্য আমি গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি যাতে আলোটা পায় সূর্যের। এই দিকটা আমার একটা কুমড়ো আছে, এই চমকটা আমি আপনাদেরকে আজ দেখাবো। কি বিশাল একটা কুমড়ো হয়েছে! এবং এর আগে একটা কুমড়ো হারভেস্ট করেছি, ভুলবশত গাছের ডালটা কেটে দিয়েছিলাম, সেই জন্য আমার হারভেস্ট করে নিতে হয়েছিল। এই গাছেরই এক অংশের ডাল কাটা পড়ে গিয়েছিল, গাছটা পরিষ্কার করতে যেয়ে সেই গাছটা কিন্তু আবার পুনরায় ডালপালা ছেড়ে নতুন করে রূপ নিচ্ছে, আর বেশ কিছু কুমড়ো হচ্ছে এবং একটা কুমড়ো বেশ বড় হয়েছে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এই কুমড়ো গাছও কিন্তু আমার একটাই, একটা লাউ গাছ এবং একটা
একটা কুমড়ো গাছ। এটা পর্যাপ্ত যত্নের কারণেই সম্ভব হয়েছে। আপনারাও আপনাদের মতো করে পর্যাপ্ত যত্ন করবেন আপনাদের ছাদ বাগানে, তাহলে ইনশাআল্লাহ সবারই এরকম সফলভাবে সবজি ফলাতে পারবেন। কিছু ডালপালা কেটে দেওয়ার সাথে সাথে কিছু শাকও হারভেস্ট করে নিলাম, আর এদিকটা একটা পেঁপে হয়েছিল, সেই পেঁপেটাও পেড়ে নিলাম গাছ থেকে। আজকের সবজির ঝুড়িতে কিন্তু অনেক অনেক সবজি জমা পড়ে গেল। কাজে আজকের সবজি বাজারটা বেশ ভালোই হলো ছাদ বাগান থেকে। কি বলেন বন্ধুরা? আমার যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধুরা আছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন যেটা দেখাবো সেই চমকটা কুমড়োটা আপনাদের কাছে এখনই শেয়ার করব। আর গাছের যত ডালপালা আছে আমি ছেঁটে দিয়েছি, সেই ডালপালাগুলো সবই যেগুলো আছে নষ্ট পাতাগুলো সেগুলো আমি ফেলিনি, সব আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম, যাতে গাছের এই পাতাগুলো পচে সারে পরিণত হয় এবং গাছ সেটা ইউটিলাইজ করতে পারে। এই যে একদম গোড়ায় দেখেন এই যে কুমড়োটা, যে কুমড়োর গল্পটা আমি করছিলাম, এই কুমড়োটা আবার বড় হচ্ছে। এটা অনেক বড় ভ্যারাইটির একটা কুমড়ো, ইনশাল্লাহ বড় হোক, দেখা যাক। একটা তো ভুলবশত কেটে ফেলেছিলাম, আমার অনেক কষ্ট লেগেছিল। এটা আমি শেষ পর্যন্ত রাখতে চাই, দেখি কত বড় হয় এবং কালারটা কেমন হয়।